أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা ইকরা কক্সবাজার কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় উস্তাদ কক্সবাজার কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত খতিব আল্লামা মাহমুদুল হক সাহেব, উপস্থিত ইকরা বাংলাদেশের আমাদের অহংকার, বাংলাদেশের অহংকার, বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন যিনি বিদেশে গিয়ে সম্মানিত বিচারক করে আসেন, তিনি অলঙ্কৃত করেন শেখ আহমেদ বিন ইউসুফ আল আজহারি, উপস্থিত বিদেশি মেহমানবৃন্দ, সবাইকে আমি কক্সবাজারের ইকরার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা কি সন্তুষ্ট এই মাহফিল নিয়ে? সবাই হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা পরীক্ষার কারণে, এসএসসি দাখিল পরীক্ষার কারণে বিশেষ কিছু করতে পারিনি, আপনাদের সুব্যবস্থা করতে পারিনি বিছানার, তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। এই মাহফিল করার পিছনে আমি কক্সবাজারের সম্মানিত পুলিশ সুপার মহোদয়, সম্মানিত জেলা প্রশাসক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল জনাব ফুরকান আহমদ, কক্সবাজার পৌর মেয়র জনাব মুজিব ভাই এবং আমাদের এমপি মহোদয়, কক্সবাজারের মহেশখালীর এমপি মহোদয় আমাকে সহযোগিতা করেছেন। তার জন্য আমি মাহফিলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও তাদের জন্য দোয়া চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা একটা কথা বলি, আমি যদি আজকে স্কুলে লেখাপড়া করতাম, কলেজে লেখাপড়া করতাম, যদি এই মাহফিল আয়োজনের বিষয়ে আমি সহযোগিতা করতে পারি কিন্তু জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাবা, আমরা 6 ভাইয়ের ভিতরে আমাকে মাদ্রাসায় লেখাপড়া করিয়েছিলেন। তার জন্য আমি আমার বাবা যত দোয়া করছি। এই কারণে আমার বাবা কক্সবাজার পিটিআই টিচার ছিলেন, মাস্টার শওকত আলম চৌধুরী। আমি বাবার জন্য দোয়া করছি, আমাকে মাদ্রাসায় উনি লেখাপড়া করে, হেফজানায় লেখাপড়া করে ভুল করিনি। আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনাদের প্রত্যেক একজন করে ভাই থাকলে একজন ভাই একজন বোনকে হাফজ করে দেবেন, মাদ্রাসায় দেবেন আপনারা ইনশাআল্লাহ দেবেন। আমাদের কক্সবাজারে অনেক মাদ্রাসায় হাফজ করা নতুন হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি বেশিক্ষণ দীর্ঘায়িত করব না, সামান্য 2 মিনিট আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি। 2018 সালের পবিত্র হজে মসজিদ আল নামিরা আরাফাত ময়দানে মদিনা মুনওয়ারা মসজিদে নববীর সম্মানিত ইমাম শেখ ডক্টর হুসাইন বিন আব্দুল আজিজের খুতবার গুরুত্বপূর্ণ বিষয়। আরাফাত ময়দানে যে খুতবা দেওয়া হয় সেটা আরবিতে দেওয়া হয়, কিন্তু দুঃখের বিষয় আমরা বাংলা শুনি না, বাংলা আরবি বুঝি না, তার জন্য আমরা সেইখান খুতবা থেকে সামান্য আমি তর্জমা আপনাদেরকে শোনাচ্ছি। উনি গুরুত্বপূর্ণ খুতবার গুরুত্বপূর্ণ বিষয়ে বলেছিলেন, নিজেকে এমন মুসলমানদের মাঝে রাখুন যারা দ্বীনের চর্চা করে, তারাই ইহকাল ও পরকালে আপনার একমাত্র প্রকৃত বন্ধু, এবং কোরআনকে আপনার সঙ্গী ও জীবনের অংশ হিসাবে পরিণত করুন। নিজেকে এর প্রতি অকর্মতে করবেন না, কোরআন বন্ধু স্বরূপ। এই বন্ধুত্ব যত ঘনিষ্ঠ ও দীর্ঘ হবে ততই আপনি এর রহস্য জানতে পারবেন। উনি আর বলেছিলেন, দুনিয়ায় সবাই এমন নয় যে আপনাকে বিচার বা যাচাই করবে। এমন কিছু ব্যক্তি আছেন যারা আসলে আপনার জন্য সবচেয়ে ভালোটাই চান, জান্নাতে প্রবেশে সাহায্য করতে চান, তাদেরকে গুরুত্ব দিন। আসলে যে বন্ধু আপনার আখিরাত সম্পর্কে উদাসীন, সে আপনার প্রকৃত বন্ধু নয়। কখনো কখনো আপনি নিজে হচ্ছেন সেই ব্যক্তি যাকে সংশোধন করা সবচেয়ে কঠিন। ভুল করতে কোনো লজ্জা নেই, কিন্তু ভুল পথকে বেছে নেওয়া লজ্জা। ভেবে দেখুন, কত লোক গত বছর আমাদের সাথে এখানে ছিলেন,
কিন্তু আজ এখানে নেই। আমাদের পালাবার সময় অতি শীঘ্র এগিয়ে আসছে। আল্লাহ আমাদের তাদেরকে ক্ষমা করুন। আমরা অহংকারের সাথে মাথা উঁচু করে চলি, ভুলে যাই যে একটি 6 ফুট গভীর মাটিতে বন্দী হয়ে যাব। আপনি কখনোই পাথর কোটাবার উদ্দেশ্যে হীরাকে ছুঁড়ে ফেলবেন না। একইভাবে আখিরাত শান্তির আবাসকে ছুঁড়ে ফেলবেন না দুনিয়ার ভোগ বিলাসের পিছনে ছুটে। উনি আরো বলেছিলেন, কিভাবে আপনি জান্নাত পাওয়ার আশা করেন যখন দুনিয়াতে আপনি তার জন্য কোনো কাজই করেননি? বিষয়টা এমন যে পড়ালেখা ছাড়া পরীক্ষার পাশের আশা। আমরা শরীরের অতিরিক্ত ওজনের ভয়ে খাদ্য পরিহার করি, কিন্তু আল্লাহর ভয়ে পাপ কাজ থেকে বিরত থাকতে পারি না। উনি আর বলেছিলেন, আপনি হয়তো নিঃস্ব, বাসস্থানহীন, কর্মহীন, অসুস্থ এবং এমন মনে হতে পারে যে আপনার কিছুই নেই, কিন্তু একজন বিশ্বাসী হিসাবে আপনার যা আছে তা অর্থ দিয়ে কেনা যায় না। তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আস্থা রাখুন আল্লাহ তার সিদ্ধান্তের প্রতি, যা সৃষ্টি সমূহের জন্য মঙ্গলজনক। তিনি জানেন কোন সময়েও কোন স্থানে আপনি কি চান, আপনার কিসের প্রয়োজন এবং কতটুকু আপনার প্রাপ্য। তিনি সবকিছু জানেন যা আপনি জানেন না। সম্মানিত ইমাম আরো বলেছিলেন, যদি অবিশ্বাসী একজন প্রখ্যাত ব্যক্তি বিশ্ববাসীর নিকট আপনার নাম উল্লেখ করতেন, আপনি কতটা আনন্দিত হতেন। লোক সমাবেশে আল্লাহ কথা বলুন, তিনি ফেরেশতাদের সমাবেশে আপনার কথা বলবেন। আমার প্রশংসা করবেন না, উনি বলেছিলেন শেষ পর্যন্ত, আমার প্রশংসা করবেন না যেহেতু আমি দ্বীনের চর্চা করি, বরং আমার জন্য দোয়া করবেন, কারণ আমার এমন ত্রুটি আছে যা আপনি দেখেননি। ক্ষমা প্রদান করুন। আসলে আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা ক্ষমা প্রার্থনা করে এবং নিজেকে পরিশুদ্ধ রাখে। আল্লাহ আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন এবং আল্লাহ উচ্চ মর্যাদা সম্পন্ন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারী বর্গের প্রতি শান্তি ও প্রদান করুন। সম্মানিত উপস্থিতি, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদেরকে আগামী বছর এই মাঠে এই স্থানে আবার আন্তর্জাতিক কেরাত মাহফিল যেন আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারি, সেই দোয়া আপনাদের কাছে চাচ্ছি। আমাদের যারা এখানে আমাদের কাছে একটা বাস্তবায়ন কমিটি ছিল, এই আন্তর্জাতিক কেরাত মাহফিল বাস্তবায়ন কমিটিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারা রাতের অন্ধকারে রাত 2টা 3টা পোস্টার লাগিয়েছিলেন নিজের হাতে, নিঃস্বার্থভাবে কোনো টাকা ছাড়া ওনারা বাস্তবায়ন কমিটি কাজ করেছে এখানে আমাদের এই মাহফিল সার্থক করার জন্য। আমি তাদেরকে ইকরার পক্ষ থেকে, ওসমানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ হযরতকে চমৎকার বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করার জন্য। প্রিয় সুধী, এখন পবিত্র